আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করে নি সবাইকে, চেনা জানা লোক তাও জিজ্ঞাসা করে নিচ্ছি। দেখা যাচ্ছে আমাকে? স্বাভাবিক, আমার পাশে তো আর শুভশ্রী ভিড় করে নেই ছবি তুলবে বলে, আমাকে দেখা যাবে সেটাই স্বাভাবিক। নিচে ট্যাগলাইন দেওয়া সৌজন্যের ভারতবর্ষ। ছবিটা হচ্ছে একটা মন্দির আর একটা মসজিদ পাশাপাশি কোনো একটা শহরে, ঠিক আছে? আমি অনেকক্ষণ দেখলাম এবং আমি ওইটা দেখতে দেখতে বুঝতে পেরেছি ছবিটার মধ্যে একটা খুঁত আছে। এবং এই যে আমরা এখন ধর্ম, তারপরে এই যে হিন্দু মুসলিম নিয়ে এত সমস্যা, এত ঝগড়া করি, কেন করি? এদিকে রয়েছে মসজিদ, এদিকে রয়েছে মন্দির, মাঝখানে একটা চায়ের দোকান, ছবিটাও বিগড়ে দিচ্ছে। দুটো করে নোংরার বালতির ছবি, এটাতে ভেজা নোংরা, এটাতে শুকনো নোংরা। যাদেরকে এখনো এটা বলে দিতে হচ্ছে কোথায় নোংরা ফেলবে, তাদেরকে কি করে আপনি ঠিক জায়গায় চাপ দেওয়া হবে? মানে আপনি এখনো এক্সপেক্ট করছেন ঠিক জায়গায় চাপ দেবে, এখনো নোংরা কোথায় ফেলতে হবে জানে না। কিছু হলে কেস খায় রোজ পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি আম আদমি আমি আদমি আম 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 আদমি আম আদমি আমি আদমি আম আদমি আমি আদমি। নমস্কার, পলিটিক্যাল প্রেমিকদের আখড়াতে আপনাদের স্বাগত। সব জায়গায় একটা উদ্বোধনী সঙ্গীত হয়, আমরা এখানে একটা উদ্বোধনী কবিতা দিয়ে শুরু করব। যেহেতু প্রেমের দিন, ভালোবাসার দিন, তাই একটা প্রেমের কবিতা দিয়ে শুরু হবে প্রথমেই। প্রেমিক আমি, প্রেমিকা তুমি, প্রেমেই চেনা জানা, প্রেমের গরু উঠলে গাছে, গরুর দুধেও পাবে সোনা। তোমার 500 আমার 1000, লক্ষ্মী ভরা সংসারে, সবুজ সাথীর সাইকেল চড়ে প্রেম করব ঝোপে ঝাড়ে। তোমার প্রেমে লিখে দেব গোটা একটা রাজ্য, বাকিটা আমি সামলে নেব, তুমি খাও যেমন খাচ্ছ। বাঙালি তো, তার উপরে আবার মাইক পেয়েছি, স্টেজ পেয়েছি, একটা কবিতা ছাড়া কি করে ঢুকি, সেই জন্য একটা কবিতা। আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে ওই গানের যখন শো দেখতে যেতাম পাড়ায় মাঠে ঘাটে, পেছন থেকে গায়করা দুকলি গান গাইতে গাইতে উঠতো। আমার তো সে সৌভাগ্য হয়নি, আমি বললাম দুটো কবিতার লাইন বলেই উঠি। যাই হোক, তো শুরু করছি। নিয়ে এসছি সব জোক। সকালবেলা আমার বাড়িতে হানা দিয়েছিল যারা আজকে পারফর্ম করবে, চুরি করতে গেছিল, সব ফাইলে ভরে নিয়ে এসছি জোক। এখন এটার মধ্যে থেকে সব বলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করে নি সবাইকে, চেনা জানা লোক তাও জিজ্ঞাসা করে নিচ্ছি। দেখা যাচ্ছে আমাকে? স্বাভাবিক, আমার পাশে তো আর শুভশ্রী ভিড় করে নেই ছবি তুলবে বলে, আমাকে দেখা যাবে সেটাই স্বাভাবিক। এখানে চেয়ার ভাঙতে হবে না, আমাকে সবাই দেখতে পাবেন, কারণ এখানে যোগ্যরাই টিকিট পেয়েছে। টাকা দিয়ে টিকিট দিয়েছি অবশ্যই, টিকিট পেতে গেলে টাকা লাগে, কিন্তু সব যোগ্যরাই টিকিট পেয়েছে। তো যেটা বলছিলাম, শুরু করব। পলিটিক্যাল প্রেমিক, যেটা নিয়ে শুরু করব, যেটা নিয়ে কথা বলবো ভাবছি, তার আগে আমার যেটা মনে হয় আজকে প্রেমের দিন হলেও তার সাথে সাথে আজকে একটা ঘটনা ঘটেছিল 2019 সালে আজকের দিনে আমাদের ভারতবর্ষে, পুলওয়ামাতে। তো আমরা সেই জন্য ঠিক করেছি শুরুতে আমরা জাস্ট 1 মিনিট একটু নীরবতা পালন করব তাদের উদ্দেশ্যে, এবং সেটা করে নিয়ে আমরা আজকে শোটা শুরু করব। যখন প্রথম ঠিক করেছিলাম এই অনুষ্ঠানটা করার আগে এই নীরবতা পালনটা করব, তারপরে ভেবেছিলাম যে এই ঘটনাটা নিয়ে কিছু লিখি, একটা স্ক্রিপ্ট করি, সেটা নিয়ে পারফর্ম করি। তারপর মাথায় খেয়াল হলো যে না, এই ঘটনা নিয়ে ব্যবসা করার অধিকার একমাত্র একজনেরই আছে, আমি এটা নিয়ে ব্যবসা নাই বা করলাম। তো যেটা বলার যে আজকে আমাদের মধ্যে এখানে আমি ছাড়া আরও 4 জনের থাকার কথা ছিল, তাদের মধ্যে থেকে একজনকে আমরা হারিয়েছি। না, তার জন্য নীরবতা পালন করার দরকার নেই, সে ভয়ে চলে গেছে আর কি, সে পারফর্ম করবে না বলে চলে গেছে। বাকি 3 জন আছে, তারা আমার পরে পরপর এসে পারফর্ম করবেন। কিন্তু সে আমাকে একটা জিনিস আবার করে বোঝালো, যে সে চলে যাওয়ার পর আমি বুঝলাম কোনো দিন অবিবাহিতদের ওপর ভরসা করতে নেই। দেখবেন অবিবাহিত হলে সামান্য ঘর ভাড়া পেতেও সমস্যা হয়। ও শো ছেড়ে চলে গেছে, আমরা অবিবাহিতদের ওপর বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছি।
গন্ডগোলটা ওখানেই হয়েছে। অবিবাহিতদের ওপর কোনো দিন ভরসা করতে নেই। আমার সাথে যার পারফর্ম করার কথা ছিল সে আবার প্রমাণ করে দিয়ে গেছে। তো এবং এই শোটা করার জন্য না একটা সমস্যা হয়েছিল, মানে এই শোটা যারা যারা জানেন বেশ কিছু জন, অনেকেই ওয়াকিবহাল, যে আমি এই শোটা যেই হলে করব ঠিক করেছিলাম, সেই হল থেকে হঠাৎ করেই আমাকে বুকিংয়ের পরেও হঠাৎ করেই যখন প্রায় আমরা ভিজিটে যাব, মানে হল ভিজিটে যাব দেখবো, সেই সময় আমাকে জানানো হলো যে না, হল আমরা পাবো না। তো আমার খুব রাগ হলো। তো তারপরে এই হলটা পেলাম। বাট এটা পাওয়ার পর আমার হঠাৎ একটা মাথায় জিনিস এলো আর কি, যে আমরা যদি এরপর থেকে হল না পাই, আমরা ওপেন এয়ারে কমেডি করতে পারি। মানে এখন তো দেখুন গোটা ভারতবর্ষে ওপেন এয়ার, এই কথাটাই কমেডি, তাই না? মানে ওপেন এয়ার মানে বুঝতে পারছেন, মাস্ক পরে ওপেন এয়ার কমেডি হবে, মাস্ক পরে। কারণ ওপেন এয়ারে মনে হচ্ছে টেস্ট ম্যাচ চলছে, AQI 600, 775 ডিক্লেয়ার করে দিয়েছে একটা টেস্ট টিম পরের জন্য। মানে কদিন পরে এমন হয়েছে, কিছু বছর পর ধরুন সরকার বদলানোর পর সরকারের এটা বক্তব্য হবে, আমাদের সময় তাও 675 ছিল, তোরা 775-এ নিয়ে চলে গেছিস, কি হয়? এইটা হচ্ছে এখনকার বক্তব্য। তো এইগুলো চলছিল, কিন্তু তার মধ্যে থেকে যেটা সবচেয়ে ভালো বুঝতে পারলাম যে এইটা দিয়ে একটা ভালো অঙ্ক হবে, ব্যস্তানুপাতিক অঙ্ক। যে দেশের মানুষের IQ যত কম, সে দেশের AQI তত বেশি। পুরো একটা কেসিনাগের কার্ভ, AQI উঠছে, IQ নামছে। কারণ এটার কারণও আছে একটা, তার কারণ হচ্ছে মানে আমরা মানুষের ওপর বেশি ভরসা করে ফেলছি। কীরকম আমি বলি, এই যে ধরুন IQ নিয়ে কথা হলো বলে বলছি, এখনকার দেখবেন পাড়ায় পাড়ায় লেখা থাকে, এইখানে দেখবেন বড় বড় বোর্ড টানিয়ে 2টো করে নোংরার বালতির ছবি, এটাতে ভেজা নোংরা, এটাতে শুকনো নোংরা। যাদেরকে এখনো এটা বলে দিতে হচ্ছে কোথায় নোংরা ফেলবে, তাদেরকে কি করে আপনি ঠিক জায়গায় চাপ দেওয়া হবেন? মানে আপনি এখনো এক্সপেক্ট করছেন ঠিক জায়গায় চাপ দেবে, এখনো নোংরা কোথায় ফেলতে হবে জানে না। সবচেয়ে মজার, এই আগের দিন অটো করে যাচ্ছি, আমাদের ওখানে একটা নার্সিংহোম আছে, নার্সিংহোমের নিচেই পিজার দোকান, ওপরে নার্সিংহোম। অ্যাম্বুলেন্স ঢুকছে, পেছন থেকে পিজার বাইক হর্ন দিয়েই যাচ্ছে, বলছে বডিটা ঠান্ডা পেলেও হবে, পিজাটা গরম চাই। মানে IQ লেভেলটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তার এই কালী পুজোয় আমি আর আমার বন্ধু যাচ্ছি বাজি কিনতে। তো গেছি, নুঙ্গিতে বাজি পাওয়া যায়। দেখছি এক ভদ্রলোক পেছনে অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছেন, ঘুরে তাকিয়ে দেখলাম EV গাড়ি করে বাজি কিনতে এসেছে। ব্যাটারি চালিত গাড়ি কিনতে এসেছে বাজি। বলছে একদিন ফাটাতেই হবে, সে যাই হোক, পরে ফাটলেও চলবে, একদিন আমি ফাটিয়ে। তো মানে আরও একটা সবচেয়ে ভালো উদাহরণ, এখন যেটা সবচেয়ে বেশি উঠেছে দেখবেন, পডকাস্ট বলে একটা জিনিস খুব উঠেছে। বাড়িতে 2টো সোফা আর 2টো রিং লাইট থাকলেই হবে, বেশি কিছু লাগবে না। তো সেখানে দেখবেন অনেকে বসে, ওই হাতে বলছে কি সব ম্যাগনেট ফ্যাগনেট পড়লে টাকা আসে। সেখানে আগের দিন এক ভদ্রলোক বলছে যে হাতে পাথর পড়ে কিভাবে পেটের স্টোন গলাতে হবে। তো এরই মাঝে রাজনৈতিক কথাবার্তা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু প্রেমের কথায় ফিরতে হবে। প্রেমের কথা, কারণ আজকে 14 তারিখ। তো প্রেম বলতেই না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় যেটা হতো, আমি বহু প্রেমে পড়েছি, বিয়ে হয়ে গেছে 3 বছর, তাই প্রেমের কথা বলা যায়, যাই হোক। তো প্রেমে পড়েছি বহুবার, সুন্দরী সুন্দরী মেয়ে খুঁজে বের করেছি, কিন্তু কি গন্ডগোল হতো, কিছুদিন পরেই প্রেম কেটে গেছে, অন্য কেউ নিয়ে চলে গেছে। আমি বুঝতে পারছি তখন পাকিস্তান কিরম ফিল করে, একজনকে ভালোবাসে কিন্তু কোনোদিন হাতে পায় না। এবং আমি আরও একটা জিনিস বুঝেছি, যে সুন্দর জিনিস নিয়ে ঝামেলা হবে। আপনি ভেবে দেখুন, কাশ্মীরকে যদি বিহারের মতো দেখতে হতো, পাকিস্তান কোনোদিন লড়াই করতো? পাকিস্তানও বলছে তুই না, ইন্ডিয়াও বলছে তুই না। কিছুদিন পরে দেখছেন কাশ্মীরের লোক ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে, এসে ঠেলা গাড়ি চালাচ্ছে আর বলছে এখানে তো একদম এমপ্লয়মেন্ট নেই। তোদের ওখান থেকে তুই এলি কেন, এমপ্লয়মেন্ট নেই যখন? যাই, তো এইসব কথা তো চলবে। তারই মধ্যে যেটা বলবো, আজকে আমার পরের যে পারফর্মার আসবে সৌনাভদা, সেই সৌনাভদার ইন্ট্রোডাকশনের জন্যই জাস্ট 2টো কথা বলা। সৌনাভদা একটা পুতুলকে কথা বলায়, মানে ওই ভেন্ট্রিলোকুইস্ট যাকে আমরা বলি। পলাশদা আছে এখানে, মানে আমার দেখা এই মুহূর্তে বাংলার অন্যতম ভেন্ট্রিলোকুইস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলার, পুতুলকে দিয়ে কথা বলায়, এইটা দেখতে আমার অনেকটা এখনকার নিউজ চ্যানেলের মতো লেগেছে।
তুমি যা বলাতে চাইছো নিউজ চ্যানেল সেটাই বলছে। মানে একবার ভেবে দেখুন, মানে আগেকার দিনে বহুদিন আগে হয়েছিল এই ঘটনাটা, মানে আমি বলছি গণেশ দুধ খাচ্ছিল, বহু আগে, আমরা ছোটবেলায় তখন গণেশ দুধ খাচ্ছে। তো তখন আমি কিছুদিন আগে একটা ক্লিপিংসে এটা দেখেছি আর কি। তখনকার সময় দূরদর্শনে মানে রাত্রেবেলা সায়েন্টিস্টদের নিয়ে একটা গোল টেবিল বসেছে। তখন তো ঘন্টাখানেক ছিল না, আধ ঘন্টায় মিটে যেত, অত চেঁচামেচি হতো না, জাস্ট পয়েন্টে কথা হতো, তাই জন্য তো বসেছে। এবং সবাই মিলে বলছে যে না, এটার পেছনে কোনো ধর্মীয় ব্যাপার নেই, কিছু নেই, এটা বেসিক্যালি হচ্ছে একটা সায়েন্স। সেইটা তখন, এখন হলে ভাবুন কি হতে পারে। বলছে না, গণেশের জন্য মন্দির ওয়াহি বানে। গণেশও জানে না গণেশ দুধ খাচ্ছে, লিটার লিটার দুধ আসছে গণেশের জন্য, মানে গরুর দুধই আসছে, কিন্তু গণেশের জন্য আসছে। গণেশ গরুর দুধ খায়, এটাতে অসুবিধা নেই। তো এবার এইটা যখন বলছি, মানে এটা কেন তুললাম এই নিউজের কথা, লাস্ট 1 মাস ধরে আমি বাড়িতে পেপার রাখছি। মা খুব অবাক, বলছে পেপার কেন রাখছিস? আমি বলছি পেপার হচ্ছে এখনকার দিনে সেই ছোটবেলায় বই মেলায় আমরা 101টা চটি বই কিনতাম জোকসের, ওরকম পেপার খুললেই আপনি জোক পাবেন না। সেই জন্য মানে এই শোটা করবো বলে লাস্ট 2 মাস ধরে আমি পেপার রেখেছি। কেমন আমি বলছি, আজকেই একটা জোক পেয়েছি, সকালবেলা আসছি, পেপারের ভেতরের পাতায় একটা বড় বড় করে ছবি, খুব সুন্দর ছবিটা, তো নিচের ট্যাগলাইন দেওয়া সৌজন্যের ভারতবর্ষ। তো ওপরে ছবিটা হচ্ছে একটা মন্দির আর একটা মসজিদ পাশাপাশি কোনো একটা শহরে, ঠিক আছে। আমি অনেকক্ষণ দেখলাম এবং আমি ওইটা দেখতে দেখতে বুঝতে পেরেছি ছবিটার মধ্যে একটা খুঁত আছে। এবং এই যে আমরা এখন ধর্ম, তারপরে এই যে হিন্দু মুসলিম নিয়ে এত সমস্যা, এত ঝগড়া করি, কেন করি? ছবিটা এদিকে রয়েছে মসজিদ, এদিকে রয়েছে মন্দির, মাঝখানে একটা চায়ের দোকান, ছবিটাও বিগড়ে দিচ্ছে, বাকি সবটাই বিগড়ে দিচ্ছে। ওইটা না থাকলে ছবিটা, আমি ছবির কথা বলেছি, ছবিটা ভালো হতো। আম আদমি, আমি আদমি, আম আদমি, আমি আদমি।